ধরনের ষড়যন্ত্র করা দরকার তত ধরনের ষড়যন্ত্র করেছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর। আমরা অত্যন্ত দুঃখজনকভাবে উদ্বেগের সহিত বলছি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মাননীয় শিক্ষক হয়েও কিভাবে এরকম নীতি বিবর্জিত এক পেশে একটি প্যানেলের পক্ষে মিথ্যাচার করে যেতে পারেন, এটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে না দেখলে কোনোভাবে বোঝা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন 5 তারিখের পর থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যারা বিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে, গণ অভ্যুত্থানের সময়ে সেই সকল বিসি মহোদয়ের ন্যূনতম কোনো কন্ট্রিবিউশন আদৌ ছিল না। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর পদে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই গণ অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক ছাত্র জনতার পক্ষে দাঁড়ানো সেই মাননীয় ভাইস চ্যান্সেলর কিন্তু জুলাই আগস্টে আমরা দেখতে পাইনি। এমনকি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বিসি এখন শিবিরের চরম দালালি করছেন, তাকেও আমরা জুলাই আগস্টে দেখি নাই। কিন্তু সে গুপ্ত থেকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এখন প্রকাশ্যে জামাতের রাজনীতি করে শিবিরের প্যানেলকে জয়যুক্ত করতে সকল ধরনের ষড়যন্ত্র তারা করেছে। সুতরাং বাংলাদেশ এতগুলো বাইক হাতে ভিডিও দেখাও না কেন? আল্লাহ ভালো এখন নির্দেশনা তো হতে পারছে না। অনেক জোরে চিনতে ভাই, বামের লোক দেখবে মনে হচ্ছে আমার মেডিকেল আমরা যেটি বলছিলাম সেটি হচ্ছে, যারা গণ অভ্যুত্থানে যে সকল শিক্ষকরা ভূমিকা রেখেছেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকেছেন সাহসিকতার সহিত, আমরা দেখেছি সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, সেই রাষ্ট্র সেই সকল শিক্ষকদেরকে ভুলে বরং জামাতে ইসলাম যাদের নাম বিভিন্ন জায়গায় বলেছে তাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে পদায়ন করেছে। সেই সকল ভাইস চ্যান্সেলররাই এখন গণ অভ্যুত্থানের পরে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন শিবিরের দালালি করছেন নির্লজ্জভাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অনেক নীরব থেকেছে। আমরা সেই সকল মাননীয় ভাইস চ্যান্সেলরদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের যদি দালালি এরকম সাহসিকতার সহিত চলতে থাকে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আর বসে থাকবে না। ইনশাআল্লাহ সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আপনাদের বিপক্ষে আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং পরিশেষে
আমি একটি বিষয় গত 2 দিন ধরে ভাবছিলাম, সেটি হচ্ছে আপনারা জানেন যে জামাত ইসলামের সাথে দীর্ঘদিন ধরে ইসলামিক আন্দোলনের জোট হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল এবং জামাত সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে তারা প্রচার করছিল যে ইসলামী আন্দোলনের যারা তাদের সাথে ভোট করবে তারা সকলে জান্নাতে চলে যাবে। এখন যেহেতু ইসলামী আন্দোলনের নেতারা তাদের সাথে জোট হয় নাই, তাহলে আমার তো 2 দিন ধরে ভয় হচ্ছে যে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা কি একজনও জান্নাতে যাবে না আর কি, যে দাঁড়িপাল্লাতে তাদের ভাগ্যে আর জোটে নাই। আমরা মনে করে জামাতে ইসলাম যে মুনাফিকি এবং যে প্রপাগান্ডা করে বাংলাদেশের রাজনীতিকে ছোট করছেন এবং ইসলামকে ছোট করছেন, সেজন্য বাংলাদেশের সাধারণ মানুষ এবং ইসলাম প্রিয় মানুষদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং বারবার এদেশের সাধারণ মানুষকে ইসলামের নাম বিক্রি করে যেরকম বিভ্রান্ত করা হচ্ছে, আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে অবশ্যই সাধারণ মুসলমানদেরকে এবং সাধারণ মানুষকে এই জামাত ইসলাম থেকে অবশ্যই দূরে থাকতে হবে বলে আমরা মনে করি। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য এখনই শেষ করব। আপনারা গত 2 দিন ধরে যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন, আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি এই এলাকাতে অবস্থান কর্মসূচির কারণে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে, সেই জনদুর্ভোগের কারণে আপনারা সাময়িক সময় যদি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন অথবা সমস্যায় উপনীত হয়েছেন, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পুরো পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। আমরা মনে করি একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে যে গত 17 বছর ধরে যে আমরা আন্দোলন সংগ্রাম করছি এবং একটি সাধারণ নির্বাচন, যে নির্বাচন গত 17 বছর ধরে মানুষের কাঙ্ক্ষিত ছিল, যে 3টি জাতীয় নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, আগামীর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি পালন করেছি। তারপরেও যদি জনদুর্ভোগ হয়েছে আমরা মেনে নিচ্ছি, সেজন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা এবং দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। এদেশের গণমানুষের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। কোটি তারুণ্যের কণ্ঠস্বর বিএনপির চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে বের হওয়া নেতৃত্ব জনাব রাকিবুল ইসলাম রাকিব। এই দাঁড়ান, আমার চোখে পড়ে।